জানেন ডাকসু নির্বাচন ফলাফল ঘোষণার পরে পরের দিন ইউনিভার্সিটি ক্লাস অফ ছিল। এরপরে তো শুক্রবার গেল, শনিবার গেল, আজকে প্রথম ওয়ার্কিং ডে। তো আজকেই আমরা প্রথম দিনেই আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি। এখানে আমাদের ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসুর যিনি কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার, তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে। আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। আজকের সভায় আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা, এবং আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েস গুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি। আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যান গুলো গ্রহণ করবো। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কি কাজ হতে পারে, কোন উইকে কি কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। তারপরে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে 5 জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। নামগুলো গেজেট আকারে দিতে চাই। আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে 5 জনের ব্যাপারে সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু আগে ডাকসু ছিল 2019 সালের, এরপর ডাকসু নিয়মিত হয়নি, সেখানে আমাদের ডাকসুর ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কি কি বিষয় আমরা কিভাবে মাথায় রাখবো কিছু মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই হচ্ছে টোটাল আজকের সবার মূল জায়গা। শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসুর যিনি উপাচার্য, ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে। এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং কোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি, ইউনিভার্সিটির ভিসি, ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি শেষ হয়েছে। এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ। আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ আবু সাদিক কাইমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রথম কার্যনির্বাহী মিটিং এর মাধ্যমে আমাদের ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একটা আপন বড় ভাই থাকবে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই। একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় করি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয় হয়েছে। তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে। আমরা একই সাথে ডাকসুর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি, তাদের পরামর্শ নিচ্ছি। একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি, শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা গুলো শোনার চেষ্টা করছি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবো। আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এই মাসে কি কাজ করছি সেই
পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। তো সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট করে দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাথীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সদস্য যারা আমরা প্রতিনিধি যে 5 জনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেট করে আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার ক্লিয়ার সুন্দর হবে। যদি ক্লিয়ার এমন হয় সেটি বলে ফেলা ভালো। আমাদের মিটিং এ আলাপ হয়েছে প্রথমত সিনেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপেরিয়েন্স গুলো জানা, এর আগে রাষ্ট্রপতি কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের কোন রাজনৈতিক দলের কোন চিন্তার এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা কাজ করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন এই কেন্দ্রে কিছু বিষয় থাকে, ছেলেদের আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংসদের ফ্যাসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র বাসে আসা যাওয়া করে দিতেই, আর হলে যারা আবাসিক থাকেন তারা হলের একটা হল সংসদের ফ্যাসিলিটি পায় কথা বলা। এই বিষয়ে আমরা বিবেচনায় রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো, সেখানে টপ 3 অটো থাকছেন বিপিজিএস এজিএস, তাহলে আমার সিলেকশন করার 2 জন মাত্র অপশন। সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বোর্ড আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নেব, সেক্রেটারিয়েট বোর্ড থেকে একজন নেব। এই আলাপ করেছি। এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন, তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচেয়ে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি, তিনি হচ্ছে সালিকুন নাহার তামান্না। আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হচ্ছে বাকি 4 জন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসী শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখবেন অনাবাসী শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসী শিক্ষার্থী বাস কমিটি তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গা এটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে। তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারি। মোট 5 জন হচ্ছে তিনি আসিফ আব্দুল্লাহ, এই মোট 5 জন সিনেটে থাকবেন, বিপিজিএস এজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আশা করি সাংবাদিক ক্লিয়ার করতে পেরেছি। এর মধ্যে দিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত মিটিং শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং সালাম।